তিনি করবেন। আমরা আপনি সব এলাকায় যাইতে হবে, আপনি কিন্তু একটা ভিডিও করেন। আমি আপনাদের শুধু অনুরোধ করবো ভাই হিসেবে যে কথাটি আপনারা সকলে এখানে যারা আছে, আপনারা কি সুষ্ঠু নির্বাচন চান না সুষ্ঠু নির্বাচন চান না সেটা আগে বলতে হবে। নিরপেক্ষ নির্বাচন, এটা কি অন্তরের কথা না মুখের কথা? অন্তরে। আচ্ছা, অন্তরে যদি কথা হয় তাহলে নির্বাচন কমিশন আইন কানুন মেনে চলতে হবে। আপনি যদি অন্তর যা চান, নির্বাচন সুষ্ঠু চান, তাহলে আমাকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা আপনাকে টাকা পয়সা চাই না। আমাকে নির্বাচন কমিশন যে আইনটা আছে, এই আইনের মধ্যে সব বলা আছে, সুষ্ঠু করার যতগুলো এলিমেন্টস আছে এটার মধ্যে আছে, এটা আপনাদের মেনে চলতে হবে। এটা যদি এরকম না হয়, বিচার মানি তাল গাছ আমার, আমি সব মানি কিন্তু আমারটা আমার নয়, তাহলে কিন্তু হবে না। কিন্তু এই যে মনোনয়নপত্র বাছাইয়ের সময় আমার অফিসার যে আচরণ বিধিগুলো দিয়েছে, এটা হয় নিশ্চিত ডাস্টবিনে, আনালে বালিশে নিচে, আনালে বেনিফিটের কারণ নিচে, এটা করেননি। যদি পরে থাকতেন তাহলে এই যে ছোটখাটো যে বিচ্ছিন্ন আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে সেটা হতো, এটা কেউ করতেন না। আপনাদের বলা আছে নির্বাচনে শোধন করা যাবে না, অনেকে শোধন করেছে, জানান দেওয়ার চেষ্টা করতেছে। আপনি জানান দিয়ে তো লাভ নাই। আপনাদের চোখের সামনে এই বরিশাল সদর নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন না? নির্বাচন দেখেছেন আপনারা? আপনাদের পাশে নির্বাচন হয়েছে, যে প্রার্থীর নাম পর্যন্ত মানুষে জানতো না, সে প্রার্থী উইন হয়েছে, কারণ জনগণ তাকে চেয়েছে। অনেকে তো বড় বড় সুদান, বিশাল বিশাল সুদান করেছে, অনেক চেষ্টা করেছে। কি লাভ হয়েছে বলেন? লাভ হয়েছে? আমরা অঙ্গীকারবদ্ধ শপথ করে বলতে পারি নির্বাচন সুষ্ঠু, বিকল্প কোনো কিছু আমরা চিন্তা করতেছি না। যিনি সুষ্ঠু চান না তিনি অন্ধকারে নিক্ষিপ্ত হবে, নিক্ষিপ্ত একেবারে চিরতরে হারিয়ে যাবে। আমার পিছিয়ে ঘুরে লাভ নাই, বড় ভাইয়ের পিছিয়ে ঘুরে লাভ নাই। এক ভোট দেওয়ার ক্ষমতা তার না, তার ভোটটুকু সে দিতে পারবে, অন্য কোনো ক্ষমতা কিন্তু এখানে প্রয়োগ করার সুযোগ এখানে নেই। আপনারা দেখেছেন 5টি উপজেলায় নির্বাচন অনেকে মনে করছে ব্যাপক সহিংসতা হবে, সিটি কর্পোরেশন, রোগিয়া সদর কেন্দ্রগুলো সব দখল হয়ে যাবে। কথা দিতে পারে, কেন্দ্র দখল তো দূরের কথা, কেন্দ্র আশেপাশে দিতে পারে। আপনার যদি অনেকে মনে করেন আমি আমার উপরে কেউ নাই, এটা ভুলে যাবেন, ভুল করবেন। রাষ্ট্রের সাথে যুদ্ধ করে কেউ কখনো পারেনি। রাষ্ট্র যেখানে চায় সুষ্ঠু নির্বাচন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন, আপনি কি আপনার মতো 2-5 জন প্রার্থী বাতিল করলে নির্বাচন কমিশন কিছু যায় আসে না। আমরা তাই করব, যদি মনে করি নির্বাচন সুষ্ঠু করার জন্য আপনি প্রতিবন্ধকতা তৈরি করছেন, আমি তাই করব। কিন্তু নির্বাচনে কোনো কলঙ্ক, জনগণের ভোট জনগণ যাতে দিতে পারে নিশ্চিত করবেন। কিন্তু আপনাদের মাঠে ময়দানে যেতে হবে, ভোটারের কাছে যেতে হবে, এমন কোন পরিবেশ করা যাবে না ভোটার যাতে শঙ্কিত হয়, ভোট কেন্দ্রে আসতে বাধা সংখ্যা তৈরি হবে, এই পরিবেশ কিন্তু করতে পারবেন না। আচরণ বিধিতে বলা আছে যে প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে কোন ব্যক্তি যদি নির্বাচন কমিশনের এই আচরণ বিধি লঙ্ঘন করে, নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করতে পারে। আপনারা দেখেছেন গত 3 দিন আগে একজন প্রার্থীর মন্ত্রীর ভাই প্রার্থীতা বাতিল করে দিয়েছে, দেখেছেন 4 দিন আগে। আমরা কিন্তু কারোর জন্য দয়া করব, আপনি নির্বাচন করবেন, আপনাকে সর্বাত্মক আমরা সহযোগিতা করব। কিন্তু যদি বেআইনি কোনো কার্যকলাপ করেন, বিন্দু মাত্র আমরা কিন্তু বরদাস্ত করব। আপনি নির্বাচনে পথসভা করতে পারবেন, পথসভা করেন, কিন্তু রাস্তা বন্ধ করে নয়। আপনার জনসভা করতে চান, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নেন, আমার সহকারী রিটার্নিং কর্মকর্তার অনুমতি নেন, পুলিশকে অবগত করেন, আপনার সহযোগিতা করবেন।
নির্বাচনী ক্যাম্প করবেন, সেটা আপনি কোথায় কোথায় করবেন আপনি আমার তালিকা জমা দেন। মাইকিং করবেন, অনুমতি পত্র নিয়ে নেবেন। আপনি যা ইচ্ছা তা মাইকিং করবেন, সেটা কিন্তু বরদাস্ত করবেন। মাইকের অনুমতির পত্র বলা আছে কোথায় কোথায় মাইকিং করতে পারবেন, কিভাবে মাইকিং করতে পারবেন। মাইকিং এর অনুমতি পত্র আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, দিয়ে দিচ্ছেন, আবেদন করবেন, আমরা দিয়ে দিব। এক হর্ন, এক গাড়ির মধ্যে এক হর্ন, ওয়ান মেশিন ওয়ান হর্ন। একটা মেশিনের মধ্যে দুইটা আগে দিবেন, একটা পিছিয়ে দিবেন, সেটা কিন্তু পারবেন না। ব্যাংকের ছাতার মতো কোনো নির্বাচনী ক্যাম্প করতে পারবেন না। আপনি কোথায় করবেন, কয়টা পাবেন, কোথায় কোথায় করবেন, তালিকা দিবেন, আমরা অনুমতি পত্র দিয়ে দেব। এর বাইরে যদি থাকে আমরা কিন্তু সেটা ভেঙে দেব এবং আইনের মধ্যে আমরা আপনাকে কেন আইনি কার্যক্রম করেছি, কিন্তু দয়া করে এগুলো করতে হবে। আজকে এই প্রতীক বরাদ্দর পরে আল্লাহর রাস্তায় এখানে যারা আছেন, মার্কা পাওয়ার পরকে শোডাউন করার চেষ্টা করবেন না, এলাকাকে জানান দেওয়ার চেষ্টা। আমি মার্কা নিয়ে আসি, গাড়ির এডিটর 200, আমি আস্তে আছি, তাড়াতাড়ি শোডাউন করতে হবে, আমার এই মার্কা নিয়ে শোডাউন করতে হবে। মনে রাখবেন, আপনি নিজে আছেন, আপনার সাথে যিনি আছেন আপনার আমার সোর্স, আপনার সাথে কাজ করবে উনি আমার নিজের সোর্স। আপনি কোথায় কি করেন, এখন এই যুগে কিন্তু সেকেন্ডে সেকেন্ডে কিন্তু চলে আসবো। কিন্তু এই যে মোবাইলটাতে নেটওয়ার্ক পর্ব সাইলেন্ট আছে, এটা কি পর্যন্ত কোথায় কি হচ্ছে আমার 14টো বললো সব। অতএব কেউ কিন্তু ভুল করবে না, স্যার আমি করিনি, আমার লোক করে ফেলছে। লোকের কোনো আইনে নেই, আইনে বলা আছে প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে যেই করো এই আইনের তার মধ্যে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখান থেকে যারা পাবেন, মার্কা পাবেন, মার্কে নিয়ে সোজা চলে যাবেন। আপনি ক্যাম্পেইন করতে চান দুপুর 2টা থেকে রাত 8টা, এর মধ্যে আপনি মাইকিং করতে পারবেন। মাইকিং এর টেক্সট আপনাকে দিয়ে দেওয়া হবে, মাইকিং টেক্সট আপনি কি করবেন সেটা আপনি করতে পারেন। কিন্তু দয়া করে কোনো, এখানে অনেক যেহেতু রাজনৈতিক দলে নির্বাচন করেন, অনেকে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এখানে কিন্তু দলের কোনো পরিচয় থাকবে না, দলের কোনো পরিচয় ব্যবহার করতে পারবে না, পোস্টারে ব্যবহার করতে পারবে না, এবং আপনার অন্যান্য কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে না। আপনারটা আপনি কি দল করেন সেটা সকলে জানেন, কিন্তু কোনো কাগজ কলম এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। যেহেতু রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে, অতএব এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনাদের আর একটু বলি আপনাদেরকে যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কি নির্বাচন করে? আপনি গাড়িকে সিজ করেছেন, গাড়ি সিজ করে নিয়ে যাবেন না। উনি যেহেতু নির্বাচন করেন, উনি গাড়ি ব্যবহার করতে, কিন্তু উনি কিন্তু কোন নির্বাচনের প্রচার নয়, সরকারি কোনো প্রচার যন্ত্র ব্যবহার করতে পারবো, এটা নিশ্চিত করার ব্যবস্থা কিন্তু আপনাদের। আজকে গিয়ে চিঠি দিয়া ওনাকে ওয়ার্নিং দিয়ে দেবেন, উনি যাতে কোনো সরকারি পর্যন্ত সরকারি কোনো জিনিস ব্যবহার করতে না পারে। আপনারা জানেন এখানে আপনাদের সরকারি অনেকগুলো বিধিনিষেধ আছে, একেবারে বিস্তারিত না বললাম। পোস্টার আপনি সাদা কালো করতে পারবেন, সাদাও করতে পারবেন, রঙিনও করতে পারবেন, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু কোন লেমিনেটিং পোস্টার কিন্তু কোন লেমিনেটিং করতে পারবেন না। আপনি বলতে পারেন স্যার এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিচ্ছু যায় আসে না, সরকার আইন করে দিয়েছে, এই আইন যতদিন থাকবে আপনাকে মানতে হবে। আইন থাকবে না, আপনি আবার সবকিছু করতে পারবেন, বন্ধ করে নিন। আপনি এই পোস্টার থাকা অবস্থায়, এই আইন থাকা অবস্থায় আপনি কোনো লেমিনেটিং করতে পারবেন। আপনি ব্যানার করতে পারবেন, কাপড়ের ব্যানার করতে পারবেন যেটা পচনশীল। আপনি স্টিকার করতে পারবেন না। স্টিকার মানে পিছনে কিন্তু স্টিকারে আঠা আছে, আইনে বলা আছে কোনো আঠা দ্বারা পদার্থ যাতে কোনো জিনিস লাগানো যাবে না। আপনার পোস্টার আপনি ঘরে কিন্তু লাগাইতে পারবেন না, আপনি বলবেন চাইলে কম করো, এটাই পোস্টার রশিদে টানাই দিতে পারবেন না, কিন্তু কোনো আঠা দ্বারা কোনো জিনিস লাগাইতে পারবেন না। গাছের খুঁটিতে আপনি রিক্সা, ভ্যানে, বাসে এই পোস্টার কিন্তু লাগাইতে পারবেন না, এগুলো যাতে না হয়। আমরা এগুলা একেবারে কড়াকড়ি করার অর্থ হইলে আপনার নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের এগুলা এই পদক্ষেপ গুলো খুব জরুরি। আপনি মেনে চলবেন, নির্বাচন সুষ্ঠু হবে।